হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের জানাই আরও একবার স্বাগত। তো তোমরা ভাবছো এই সবুজ গাছপালা বা জঙ্গলের মধ্যে আমি কি করছি। আজকে আমি তোমাদেরকে আমার বাড়ির বাগানটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো। কি কি গাছপালা আছে না আছে সবটা তোমাদের দেখাবো। আর তোমরা তো টাইটেল দেখে বুঝতে পেরে গেছো, আজকে আমি আমার বাড়ির বাগানটা পুরোটা ঘুরবো, নিজে ঘুরবো এবং তোমাদেরকে দেখাবো। তো সবার প্রথমে একদম বাড়ির পিছন দিকটা আমি চলে এসেছি। আর সবার প্রথমে এই যে কলা গাছ রয়েছে, তারপর এখানে জবা গাছও ছিল। আর এইখানে শীতের অনেক ধরনের সবজি বসানো হয়েছে কিন্তু, ঠিক আছে। তোমরা কিছু কিছু জিনিস হয়তো চিনতে পারবে, কিছু কিছু তো আমি নামও জানি না। আর এই যে পুরো যে জায়গাটা সবুজটা, খুব সম্ভবত এটা জব গাছ। আর এখানে পেয়ারা গাছও রয়েছে, বিভিন্ন ধরনের সমস্ত শীতের যে সবজিগুলো হয় না সেগুলো সমস্ত এখানে রয়েছে। সমস্ত বলবো না, মানে অলমোস্ট অনেকগুলোই রয়েছে। আর এটা দেখে বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে মূলো ফুল। মূলো ফুলটা আসলে এরকম সাদা সাদাই হয়, তোমরা যারা দেখেছো তো তারা চিনবেই। আর এই দেখো ভিডিওর মাঝখানে আরেকজন চলে এসছে বিরক্ত করতে আমাকে। কি করে গেট খোলা ছিল তো ব্যাস বেরিয়ে গেছে, ও আমার সাথে এবার ভিডিওতে চলে এসছে, ভিডিও করবে। আর এখানে না ওই বিড়াল টিড়াল তো ঘোরাঘুরি করে, আরও অনেক এটা ওটা রয়েছে, ওইগুলো দেখেও আরও এইরকমভাবে ছটফট করছে। মাঝখানে আমাকে ভিডিও বন্ধ করে ওকে বার করতে যেতে হয়েছে, ওখান থেকে কিছুতেই বেরোচ্ছিল না। তো যাই হোক, ওই দিকটা রয়েছে এই যে আমার ভাই দেখতে পাচ্ছ এসে ওকে ধরতে এসছে। এত বদমাস, ধরা পর্যন্ত দিচ্ছে না। আমি এখানে এটাই তোমাদেরকে বলছি। আর এইখানে হচ্ছে কুমড়ো গাছ আর লাউ গাছ দুটো একসাথেই রয়েছে। আর সামনে জমিতে না অনেক কিছু বসিয়েছে, এইগুলো ঠিক জানি না, একদম ছোট ছোট গাছ হয়ে রয়েছে তো বুঝতে পারছি না এগুলো কি। আর এইটা তো আখ গাছ রয়েছে, পালং শাক রয়েছে, এদিকে ফুল গাছও রয়েছে। ওই সাইডে আরেকটা ফুল গাছ ছিল, মানে জবা ফুলের দুটো ছিল, গাছ ছিল। তো এখন তো জবা ফুল অত হয় না শীতকালে, তো সেই জন্য আর দেখালাম না। আমাদের বাড়িটা বেশ পুরনো, সেই জন্য বাইরে থেকে কিন্তু এরকমই দেখতে লাগে, মানে পুরনো বাড়ি যেরকম হয় আর কি। আর এখানে এই যে টমেটো গাছ দেখতে পাচ্ছ, প্রচুর টমেটো হয়েছে কিন্তু এখনও সবকটাই কাঁচা রয়েছে। আর এর ভেতরেই না পালং শাকেরও কিছু গাছ রয়েছে। আর এই যে এখানে পেঁয়াজ কালি যেটা ওইটা রয়েছে, এখানে বাঁধাকপি তো এখনও খাওয়া হয়নি সেই জন্য এত রয়েছে। ফুলকপি অনেকটা ছিল, মানে অনেকগুলো বসিয়েছিল, তো ফুলকপি মোটামুটি শেষ হয়ে গেছে। আর এখনও এই 3-4টে লাইন পুরো বাঁধাকপিতে ভর্তি রয়েছে। আর এখানে আমি দেখাচ্ছিলাম বিট গাছও রয়েছে, শুধুমাত্র এখানে নেই, আরও এই সাইডেও রয়েছে বিট গাছ, তো সেটা আমি তোমাদের পরে দেখাবো, মানে ওই সাইডে গেলে তোমাদের দেখাবো। আর এই যে লাইন দিয়ে দেখালাম তোমাদের আমি আঙুল দিয়ে, ওটা হচ্ছে বরবটি গাছ। আর এইখানে রয়েছে শিম গাছ, না সরি, এখানে রয়েছে লাউ শাক গাছ আর পুঁই শাক গাছ। এই যে দেখতে পাচ্ছ এগুলোকে কি বলে, বেটুলি কি বলে জানি না, বেটুলি বলে সম্ভবত। তো এগুলো সমস্ত লাল হয়ে গেছে। আর এই যে মানে পুঁই শাকে যে লাল লাল যে ফলগুলো হয় না, ওইগুলো হাতের মধ্যে মেখে আমরা তো মানে ছোটোবেলা খেলা করতাম, আর ওইগুলো দিয়ে প্রচণ্ড খেলা করতাম, আর খুব মজাও হতো, কারণ সব জায়গার পুরো লাল লাল একটা কালার লেগে যেত, আর খুব সুন্দর কালারটা। তো এগুলো যখন কাঁচা থাকে না সেগুলোকেও খায়। আর এইগুলো হচ্ছে সর্ষে ফুল, মানে হলুদ রঙের যে ফুলগুলো হয় সেগুলো সবকটাই সর্ষে ফুল। আর এইখানটা সামনেটা কিছু বসানো নেই, আর সামনের বড় বড় কয়েকটা গাছ রয়েছে। দুটো গাছের নাম আমি জানি না, 2-3টে গাছ। আর ওই দিকে রয়েছে আম গাছ, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, এই দুটো আমি গাছ জানি না। আর একদম ওই সাইডে কোণে ছিল একটা লেবু গাছ, সেটা মানে কি বলবো মারা গেছে। এই যে হ্যাঁ, এইখানটা আমি যে দেখাচ্ছি এইখানে, এরপর পাশে কিন্তু আরেকটা ছিল, সেটাও মারা গেছে। আর এইটা এখনও আধমরা টাইপের হয়ে রয়েছে। তো যাই হোক, আর এই পেয়ারা গাছটা মানে দারুণ, মানে বলতে গেলে সারা বছরই পেয়ারা পাওয়া যায়। আর এত মিষ্টি, এত ভালো খেতে না, মানে বলার মতো, মানে যতজন খেয়েছে আমাদের পাশে বলো বা আমি যখন স্কুলে নিয়ে টিয়ে যেতাম, মানে সবাই খেয়ে বলতো যে দারুণ। আর এইখানে আমি দেখাচ্ছি, এখানে গাজর গাছ ছিল, এখানটা পুরোটাই গাজর গাছ। আর এই যে ছোট ছোট সবুজ যে পাতাগুলো হয়ে আছে নিচে, গাজর গাছের ঠিক পাশেই ছিল, সেটা হচ্ছে ওলকপি গাছ। আর এইটা হচ্ছে শিম গাছ। এই যে আমি ওপর দিয়ে দেখাচ্ছি, এইটা হচ্ছে আম গাছ। আর এই দুটো গাছ আমি নাম জানি না, বসানো হয়েছে, হয়ে যাচ্ছে, মানে এরকম বড় হয়ে যাচ্ছে, তারপর ফল কি যে হচ্ছে বুঝতে পারছি না। ফুলগুলো বেশ দেখতে সুন্দর। আর এইগুলো হচ্ছে মূলো গাছ।
আর এই পুরো বাগানের দায়িত্ব বলতে পারো বা দেখাশোনা করে হচ্ছে আমার দাদু আর আমার বাপি। আর এইখানে আমার সবথেকে প্রিয় গাছটা হচ্ছে সেটা হচ্ছে শিউলি ফুলের গাছ। তো শিউলি ফুলের গাছটা অন্যদিকে ছিল, সেটা মারা যাওয়াতে, সেই ফুলটা আমার খুব প্রিয় ছিল, সেটা মারা যাওয়াতে এখানে একটা নতুন গাছ বসানো হয়েছে। আর যেটা আমার সবথেকে প্রিয় সেটা হচ্ছে এই গোলাপ গাছগুলো। এখানে কিন্তু আমার ভূমিকা যে কম সেটা বলবো না, মানে আমি গাছের হয়তো সেইভাবে পরিচর্যা করতে পারি না, সেটা আমার দাদু বেশি করে, বাট আমি গাছ কিনে আনি কিন্তু প্রত্যেক বছর। আর এই গাছটা মানে এই সাদা গোলাপটা না সব থেকে বেশি পুরনো, কারণ এটা না আমাদের পাশের বাড়ি একজনের গাছটা হয়েছিল, তো ডালটা ভেঙে না কোনো এক সময় বসিয়ে দিয়েছে। তো আমি এখন সকালবেলা একদিন এসে দেখি ডালটা ভাঙা, তার বললাম ঠিক আছে আমি বসিয়ে দিই। এরকম করে বসিয়ে দিতে দেখি তারপর গাছ মানে হয়ে গেছে, মানে শিকড় টিকড় ঠিকঠাক করে গাছটা খুব সুন্দর হয়েছে। তারপরে এইখান থেকে যে কত চারা বার করা হয়েছে এই গাছটা থেকে, আর কতজন যে নিয়ে গেছে বলার মতো না। যাই হোক, পাশাপাশি দুটো কিন্তু ওরকম গাছ রয়েছে। আর এই গাছটা আমি নাম জানি না, বাট দেখতে ভীষণ সুন্দর, মানে পাতাগুলো দারুণ, পুরো একদম একই কালারে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির বৃন্দাবন, মানে তুলসী গাছে পুরো ভর্তি হয়ে গেছে। আরও অনেক হয়েছিল, বাট এত তো রাখা সম্ভব নয়, তো অনেকটাই কেটে করে দেওয়া হয়েছে। আর এইখানে হচ্ছে শীতের সমস্ত ফুল। এই গাছটার নামটা আমি ভুলে গেছি, গ্যাদা গাছও রয়েছে এখানে। দাদু এনেছে কিছু গাছ, আমি এনেছি, বাপি এনেছে, তো সবাই মিলে একসাথে এনেছি। এই বছর প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে আর সবাই মিলে এনেছি। তোমরা তো আমি একটা শর্টস দিয়েছিলাম, তো সেখানে আমি দেখিয়েছিলাম যে আমি কোথা থেকে চারা গাছ নিয়ে আসি। আর এইখানে রয়েছে আমার প্রিয় সমস্ত গোলাপ গাছগুলো। এইটা রিসেন্ট নিয়ে এসেছিলাম হলুদ গোলাপ, তো সেটা এখনো হয়নি। আর এই গাছটা না মানে ভীষণ সুন্দর, মানে গোলাপের কালারটা খুব সুন্দর, আর যখন ফুল হয় না একসাথে অনেকগুলো হয়, দেখতে এত ভালো লাগে যে বলার মতো না। এই গাছগুলো এখনো ফুলই হয়নি, এই যে এখানে একটা কুড়ি হয়েছে। আর এইটা হচ্ছে স্থলপদ্ম গাছ, আমার মায়ের ভীষণ প্রিয় গাছ। আর এই যে সব থেকে সুন্দর, মানে আপাতত সব থেকে সুন্দরী ফুল হচ্ছে এই ডালিয়াটা, মানে শীতকালের একদম কি বলবো বেস্ট, বা একদম চোখে লাগা যে গাছটা হয় সেটা হচ্ছে ডালিয়া। তো ডালিয়ার এই একটা কালারই হয়েছে, 3-4টে গাছ বসানো হয়েছে, এখনো পর্যন্ত কোনো কি বলবো কুড়ি আসেনি। আর এরকম লম্বা লাইন দিয়ে সমস্ত গ্যাদা গাছগুলো বসানো হয়েছে। এখানে একদম 5 মিশুলি গাছ রয়েছে, সব মিশে একাকার হয়ে গেছে। এখানে কিছু ওই সাদা নোটে গাছ আছে, তারপর জবা গাছ আছে। জবা ফুলের গাছের কালারটা একদম কি বলবো স্কিন কালার, যে কালার ওই কালার, প্রচুর ফুল হয়। এখানে কলকে গাছ আছে, পাতাবাহারের গাছ আছে, মাধবীলতার গাছ আছে, একসাথে মানে কি বল 5 মিশুলি হয়ে গেছে। আর ওখানে কিন্তু হলুদ গাছও রয়েছে, কাঁচা হলুদ। আর এইটা হচ্ছে পমপম, মানে চন্দ্রমল্লিকার ছোট ভাই বলবো না বোন বলবো, যাই হোক চন্দ্রমল্লিকা বোনই হবে পমপম। তো একটু সাইজগুলো চন্দ্রমল্লিকার থেকে একটু ছোট ছোট হয়, কিন্তু দেখতে বেশ সুন্দর আর অনেক গোছে ফুল হয়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে অ্যালোভেরা গাছও রয়েছে। আর এই সামনেটা না, এটা হচ্ছে আমরা একদম বাড়ির সামনে, তো এইখানটা এত সুন্দর দেখতে লাগছে বলার মতো না। এখানেও দুটো গোলাপ গাছ রয়েছে, আসলে ওই সাইডটা না ভর্তি হয়ে গেছে, মানে গোলাপ গাছ একদম লাইন দিয়ে লাগানো আর ভর্তি হয়ে গেছে, সো এই সাইডে কিছু লাগানো আছে। আর এইগুলো হচ্ছে বেল ফুলের গাছ, মানে একে তো প্রথমত জায়গা তো রয়েছে ঠিক আছে, গাছ কেটে কেটে আবার যেখানেই বসাচ্ছে সেখান থেকেই আবার গাছ হয়ে যাচ্ছে, মানে বিশেষ করে এই বেল ফুলের গাছগুলো। আর এখানে রয়েছে কিছু পান গাছ, বেশ ভালোই হয় কিন্তু পান গাছগুলো। আর এইখানে রয়েছে বড় টগর, মানে থোকা যে টগরটা হয় সেটা। আকন্দ ফুল রয়েছে, সাদাটাও রয়েছে, আবার এই গোলাপি ধরনের যে গাছটা রয়েছে সেটাও রয়েছে। পিছন দিকে আর একটা গাছ হচ্ছে, সেটা আমি নামটা ঠিক জানি না। আর এটা হচ্ছে কি বলবো গন্ধরাজ লেবু। আর এইখানে আগে বললাম না তোমাদের যে বিট গাছ, তারপর ওলকপি গাছ এই সাইডে রয়েছে এইগুলো। আর এইটাও না একটা লেবু গাছ রয়েছে, কিন্তু এটা কি লেবু গাছ আমার আপাতত মনে পড়ছে না। আর এটা রয়েছে এমনি সাদা যে টগর হয় সেই টগর গাছ। আর এখানে কিন্তু আরেকটা গাছও রয়েছে, কিন্তু সেটার নাম জানি না, বাট বর্ষাকালে ফুলটা ফোটে, খুব সুন্দর একটা গন্ধ, মানে অপূর্ব গন্ধ। তো মোটামুটি পুরো বাগানটাই আমি তোমাদেরকে ঘুরে দেখালাম। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যদি আবার ভালো লাগে তো আরও ছোট ছোট ক্লিপ আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, পরবর্তী ফুলগুলোর মানে যেগুলো হয়নি সেগুলো কীরকম হলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।